গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগ। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কিন্তু অনেক সকালে কাজকর্ম তো করতে তো হবেই। কি কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চলবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইজ, দেখো এখন আমি তরকারি দিয়ে লুচিটা খেয়ে নিচ্ছি। আর ও এখন এসছিল, এসে একটু বেরিয়েছে, এখনো বাজার টাজার আনেনি। বসে বসে এখন খাচ্ছি, খেয়ে তারপর আনার দিকে যাবো। চলো খেয়ে নিই। ঠান্ডা হয়ে গেলে আবার লুচি পাওয়াটা আমার একদম ভালো লাগে না। ভালো করে ধুয়ে নিই, তারপর ধুয়ে জলটা ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর গায়ে তো কেটে নিয়েছে, দেখো দেখো মাছগুলো যাতে দুমড়ে মুছে না যায়, ভেঙে না যায়। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে পমফ্রেট মাছ সর্ষে দিয়ে, আর আছে সকালের লুচির তরকারি কাবলি ছোলা আলু দিয়ে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর এখন কোনো তাড়া নেই, ধীরে ধীরেই কাজ করব। চলো তাড়াতাড়ি করে নিই। আর কি রান্না করেছি না করেছি সেটা তোমাদের সঙ্গে অনেকটা শেয়ার করেছি, আর কিছুটা করতেও পারিনি, রান্নাটা দেখাতে পারিনি। বাইরে বৃষ্টি পড়ছে, আর চলো তোমাদের বৃষ্টি পড়ার ওয়েদারটা একবার দেখিয়ে দিই কেমন বাইরে প্রাকৃতিক দৃশ্যটা। সেটা তো দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর ওয়েদার, রোদ নেই। এতদিন রোদে একদম ফুরফুর করে গা হাত পা জ্বলে পুড়ে যেত, আর এখন একটু স্বস্তি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সব কিছু কাজকর্ম সেরে দিয়ে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন কোনো কাজ নেই, কিছুক্ষণ আগে পর্যন্ত কাজ করেছি, টুকটাক কাজ যা সমস্ত ছিল ঘরে তো জানোই টুকটাক কত কাজ থাকে। ওই জামাটা গোছানো এই। আর আমার ঘরে তো জামা প্যান্ট গোছানোর কোনো সিন নেই, কেননা এখনই গোছাবো তখনই লন্ডবন্ধ। যাই হোক, এই টুকটাক কাজ ছিল। আর বসে বসে ওই ব্যাগ যেমন বাড়িতে কিনেছি তেমনই ঝরা আছে। ব্যাগের সব জামাকাপড় এখনও নামানো হয়নি, কিছু কিছু জামাকাপড় নামিয়ে ধুতেও হবে। আর পড়িনি তো তেমনভাবে, ওই বাড়িতে তো কোথাও বেরোয়নি, তেমন কোথাও যায়নি, তাই ধোয়ার অতটাও নেই। কিছু টুকটাক যে ছোটোখাটো জিনিসগুলো সেগুলো ধুতে হবে। যাই হোক, এখন ওইভাবেই রয়েছে, ব্যাগটাকেও এখন পরিষ্কার করা হয়নি। আর বসে রয়েছি, বসে ঠাকুরের প্রসাদে আজকে লেবু ছিল, লেবুগুলো খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখনও পর্যন্ত আমার টিফিন এখনও আসেনি, কখন আসবে জানি না কখন আসবে, তাই বসে আছি। আর বসে থাকার কোনো ব্যাপারই নেই, মুড়ি টুড়ি আছে ওগুলো খেয়ে নেওয়া যায়। কেননা বসে থাকি এই কারণে, ওই মুড়ি হয়তো খেয়ে নিলাম, তারপরে পয়সা দিয়ে কিনে নিয়েই তো চলে আসবে। খাওয়ার তো কেউ নেই, আমি আরও ও তো খাবে না, আমাকে সেই একা একা খেতে হবে। সেই জন্যই অপেক্ষায় বসে থাকতে হয়, তাছাড়া আর কিচ্ছু না। যাই হোক, কখন আসবে ঠিক নেই, আসুক, যখনই আসুক তখনই খাবো। আর এমনি তো টিফিন এমনিতেও দেরি করেই খাই, ভাতও দেরি করেই খাই, সব কিছুই আমাদের কোনো টাইমের মধ্যে হয় না, করে না টাইমের মধ্যে। আর তাড়াতাড়ি চলে আসলেও টাইমে করে না। ওর পেছনে বগর করতে একদম কী বলবো, আমার মুখ ব্যথা হয়ে যায়। আর বিরক্ত হয়, ও একটু বিরক্ত হয়, আমি খিচখিচ করি বলে সবসময় যে যাক একেবারে তাড়াতাড়ি স্নান করুক, খেয়ে নিই কাজে যাবে তাড়াতাড়ি যাক। এইরকম করতে সারাক্ষণ যদি এরকম করি, ও ভাবে এসে একটুখানি শুনতে না শুনতেই আমাকে খিচমিচ করছে। আমি একটু মোবাইল ঘাটতে না ঘাটতে আমার সঙ্গে বকবক আরম্ভ করে দিয়েছে। এই হলো ব্যাপার, আর কিছুই ব্যাপার না। আর যাই হোক, তোমাদের সঙ্গে এই কথাটা মন খুলে একটু বলি। আর কাকে বা বলবো, তোমাদের ছাড়া একাই ঘরে থাকি, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সবাইকে সব কথা বলে আর কী করবো, বলা হয় না। তোমাদের বলা মানে সকলকে বলা, তোমাদের মাধ্যমে সকলে জানছে। যাই হোক, এখানে বলা মানে সবাই জানতে পারবে। আর এই হলো কথা, কখন আসবে, ওই আসবে তখন হয়তো ওইটা খেয়েই আবার আমাকে জোড়াতে হবে, রান্নার চাল ভেজাও, এই ভেজাও, ওই ভেজাও। মানে আমি যে বসে একটা কাজ করবো, আমি যে বসে একটু সেলাই নিয়ে বসবো, তখনই হয়তো টিন নিয়ে চলে আসলে সব আমার তুলে লন্ডন করতে হবে। কারণ জায়গাটা খুব ছোটো, তোমরা দেখছো এতদিন ধরে, একদমই অল্প একটু জায়গা। আর এর মধ্যেই আমাদের সমস্তটাই করতে হচ্ছে। আর গোছানো, সেই জন্য গোছানোর প্রশ্ন। ওই যে দেখতে পাচ্ছ বই খাতাগুলো, দেখো ওই দেখো দুনিয়ার বই খাতা। এবার বই খাতাগুলো হয়তো ওর প্রয়োজনীয় খাতা, আমি করি না,
আর ধরতে গেলে কোথা থেকে কোন কাগজটা সরে যাবে আর কোথা থেকে কোন খাতাটা উল্টোপাল্টা হয়ে যাবে, তারপরে এই বকর বকর আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ, আমার খাতাগুলো লন্ডভন্ড করে দিয়েছে, কোথায় নিয়ে গিয়ে কোথাকার জিনিস কোথায় নিয়ে রেখেছে, বারণ করছি ধরতে। এবার কেমন লাগছে দেখো, ঝুলে ঝুলে আছে, কেমন লাগছে? খারাপ লাগছে না? এইবার যদি আমি গুছিয়ে টুচি দিই, পরের দিনই আবার টেনে আবার ওটা সামনে ওটা উল্টে সামনে একটা ঝুলিয়ে রেখে দেবে। কতবার ঠিক করে দিয়েছি আর কতবার এরকম করেছে। এই যে জার্সি প্যান্ট কতবার আমি ঠিক করে প্লাস্টিকে করে গুছিয়ে আস্তে করে খাটের তলায় রেখেছি, রাখা তো জায়গা না, ওখানে ছাড়া আর কোথায় রাখবো, রেখেছি। ও বাবা, একটা পোটলা নাকি, ওই একটা পোটলাই টান দিয়েছে, 10টা পোটলা এসে বেরিয়েছে, বেশ ওখানে নোংরা করে রেখে দিল। আবার সেই যেখানকার সেখানেই সামনে এনে রেখে দিল। এবার সামনে এনে রেখে দিলে ওটার ঢোকাবে না, আর লোকজন আসলে বসলে কী মনে করবে, বলে এই বউটা হয়তো করে না। যাই হোক, আর কী করবো, জায়গারও আবার ওরও কোনো দোষ নেই। এই হলো ব্যাপার। সবাই তো সব কিছু সব কাজ তো সবার দ্বারা সম্ভব না, সবাই পারেও না। ও হয়তো সেটা পারে না, যেটাও পারে সেটা হয়তো আমি পারি না। এটাই হলো বৈশিষ্ট্য, এটাই হলো মানুষের সৃষ্টিকর্তার আশীর্বাদ। যাই হোক, এই নিয়েই মানিয়ে গুছিয়ে থাকতে হবে, মেনে নিয়ে চলতে হবে, না হলে এই তো দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। তবে মোটের ওপর ভালোই আছি, দুজনের বকবক, আমি ওকে বকি, ও আমার সঙ্গে বকবক করে। ওর জিনিস ওই জন্য ধরি না, ভয়ে ওর কোনো জিনিসই ধরি না। ওর ফাইল পত্র, খাতা, বই, জামা, মোবাইল কোনো কিছু ধরি না, কারণ ধরতে গেলেই বাবা কিছু একটা খারাপ হয়ে গেলে আমার নামে দোষ হয়ে যাবে। এমনিতেই কোনো কিছু না পেলেই আমার এটা কোথায় গেলো, এই সাইকেলের চাবি না পেলে আমার এটা কোথায় গেলো, অথচ আমি কিন্তু জানি না কোথায় গেল, এবার আমি খুঁজে বের করে দিই, মনে থাকে না হয়তো। চলো, অনেকক্ষণ বকবক করলাম, দেখি টিফিনে কি আসে, তারপর আবার তোমাদের সঙ্গে এখনই হয়তো বলতেই হয়তো চলে আসবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো, ঠিক আছে? চলো। হ্যাঁ, ঠিক একদম বলতে না বলতে তোমাদের এটাও রেখেছি, আর দরজায়ও খটখট বেজে গেছে। এই দেখো, কি বলতে পারছো, এটা কি বলো দেখি? তরকারি। এই দেখো, তরকারি দেখে বুঝতে পারছো এটা মোগলাই নিয়ে এসছে। আর সেদিনকে আমায় বলছিল কি খাবে, আমি বলছি না কিছু খাবো না। আর কুরকুরে মুরকুরে খেলে তো আমি একাই খাই, ও আর খায় না, একটা হয়তো নিল, আর তো কি পেট ভরে। আর মুড়ি টুড়ি মাখলে তাও একটু খায় বসে। তা আমি আর ভাবলাম যে আমারই একাই খাওয়া, ওর তো তাহলে খাওয়া হয় না, সেই জন্য ও আর এইসব মোগলাই টোগলাই একটু পছন্দও করে, দিলে পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না। তাই ভাবলাম, সেদিনকে বলেছিলাম তাহলে ঠিক আছে মোগলাই নিয়ে আসুক, তাহলে দুজনাই খেতে পারবো, একটা মোগলাই নিয়ে আসলে দুজনাই খেতে পারবো। তা সেদিনকে খুব আনন্দ পেয়েছিল বলেছিলাম বলে, আর দৌড়ে গেছে, বলে ঠিক আছে বলে দৌড়ে গেছে মোগলাই আনতে। আর মোগলাই আনতে গিয়ে দেখে মোগলাইয়ের দোকানটা বন্ধ। আমাকে ফোন করে বলছে কি, মোগলাইয়ের দোকানটা বন্ধ, আর মুড়ি আর ওই সেউ ভাজার দোকানও বন্ধ, তাহলে কি করব? সেই ওর খাওয়াটা আর হলো না, সেই কুরকুরে প্যাকেট নিয়ে আসলো। তারপর আমি ওকে বললাম খাক, জোর করে একটা দিলাম, ওই একটাই খেলো। আর ওইগুলো খেয়ে কি আর পেট ভরে? তাই ও আজকে মনে করে মোগলাইটা নিয়ে এসছে। যাকে আনুকে আবার খিটখিট করে লাভ নেই, এনেছে, দিই খাক, কারণ অনেকক্ষণ এসে বসেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে। চলো দিয়ে দিই, না হলে আবার ঠান্ডা হয়ে গেলে কি আর এইসব জিনিস ভালো লাগে? চলো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে পমফ্রেট মাছ সর্ষে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর ভাত, আর কিছু না। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেটা নিই। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই, করে টোরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। আর ব্লগটাও শেষ করতে হবে, আর অনেক কাজ এখনও বাকি আছে, সেগুলোও করতে হবে। আর আজকে একটু অনেকটা স্বস্তি আছে, ঠান্ডা আছে। আর সকাল থেকে না, দুপুর থেকে বৃষ্টি চলছে, আর থামছে আর করছে, খুব একটা বৃষ্টি হয়নি তো। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন অনেক কাজ এখনও বাকি আছে, সেই কাজগুলো এখনও হয়নি, করিনি। আরেকজন তো পাউডার রেখে নিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছে, এখন রাতটা কিছু ব্রাশ টাশ করেনি, আর বসে বসে এখন টিভি দেখছে। আর আমি এখন তোমাদের সঙ্গে বসে বসে বকবক করছি। রাত্রিবেলা তেমন কিছু রান্না ছিল না, কমপ্লেট মাছ ছিল আর ভাত ছিল, এটাই আছে রাত্রিরে রান্না ছিল। মানে রাত্রিরে খাবার ছিল, রান্না তো করেই রেখেছি, খালি ভাতটা করেছি, ভাত আর সর্ষে দিয়ে কমপ্লেট মাছ। সুতরাং তেমন কোনো কিছু আর করিনি। সকালবেলা ওই তরকারি ছিল, আলু আর মটরের তরকারি ছিল, ছোলা আর কি, তার ছিল ওই তরকারি আর মাছ ছিল। আর রাত্রিরে তো আর তরকারি ছিল না, খালি মাছের ঝোল আর ভাত। মাছের ঝোল মানে কি, মাছের তো সর্ষে দিয়ে মাছ করলে তার ঝোল হয় না, শুকনোই হয়, তাই ওটাই খেয়েছি। আর যে পমফ্রেট মাছগুলো খুব ভালো ছিল, অনেকটা বড়, মানে অনেকটাই বড়, আমার একটা হাত থেকেও বড়, মানে একটা মাছ খেলেই একদম তৃপ্তি হয়ে যাবে, এরকম মাছ ছিল। যাই হোক, আর অনেক দিন বাদে এনেছে, অনেক দিন পর পমফ্রেট মাছ এনেছিল, তাও অনেক দিন হয়ে গেছে, এর মধ্যে তো আনিনি। যাই হোক, আর তোমাদের সঙ্গে কি বকবক করবো না। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি তাও ওয়েদারটা একটু ভালো আছে, মানে গরম ভেতরে আছে, বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যাই হোক, বা অন্য দিনের তুলনায় অনেকটাই মানে গরম কম।
যাই হোক, সব কলকাতাবাসী সব জায়গায় বৃষ্টি হয়েছে, নদীর ডিস্ট্রিক্ট সব জায়গায় বৃষ্টি হয়েছে, সবাই একটু স্বস্তি পেয়েছে। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।